ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় কারক বিভক্তি। সংস্কৃতে কারক বিভক্তি নিয়ে আজকের যে ক্লাসটি প্রস্তুত করেছি, আশা করি সেই ক্লাসটিতে সপ্তম বা অষ্টম শ্রেণীর সংস্কৃত কারক বিভক্তি শেখার জন্য উপযুক্ত একটি ক্লাস। এই ক্লাস থেকে কারক ও বিভক্তি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তোমরা গঠন করতে পারবে। সুতরাং মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো। যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিও। চেষ্টা করব প্রতিটি জিজ্ঞাসার উপযুক্ত উত্তর দেওয়ার। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, কারক সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে কারক কি। চলো আমরা জেনে নিই। আমি একটি সূত্র লিখেছি, দেখো, ক্রিয়া অন্যই কারকম। অর্থাৎ এই যে সংস্কৃত সূত্র, এটি পাণিনি অষ্টাধ্যায়ী থেকে নেওয়া হয়েছে। যাই হোক, সূত্রটির অর্থ তোমরা জেনে নাও। দেখো, ক্রিয়া অন্যয়, ক্রিয়ার সঙ্গে যার অন্যয় তাই কারক। ব্যাপারটা একটু আমরা দেখে নিই। ক্রিয়ার সহিত যাহার অন্যয় বা সম্বন্ধ হয় তাহাকে কারক বলে। অন্যয় কথাটার অর্থ সম্বন্ধ। ক্রিয়া কথার অর্থ তো তোমরা জানো, ক্রিয়া বলতে কাজ করা বোঝায়। এই যে অন্যয় বা সম্বন্ধ, এটা মুখ্য বা গৌণ দুইভাবেই হতে পারে। মুখ্য সম্পর্ক হতে পারে বা গৌণ সম্পর্কেও হতে পারে। সম্পর্কটা কার সঙ্গে থাকবে? ক্রিয়ার সঙ্গে। এটাই এই ক্রিয়া অন্যই কারকম কথাটির অর্থ। তাহলে আমরা কারক সম্পর্কে কি জানলাম? ক্রিয়ার সহিত যাহা অন্যয় বা সম্বন্ধ করে তাই কারক। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। নৃপ তীর্থক্ষেত্রে কোশাৎ স্বহস্তেন দরিদ্রেয় ধনং দদাতি। দেখো, এই যে বাক্যটি গঠন করা হয়েছে, এখানে দদাতি হলো ক্রিয়াপদ। ঠিক আছে? এর সঙ্গে প্রত্যেকটি শব্দের একটা সম্পর্ক রয়েছে। আমরা সেটা পরে পরে জানব। দদাতি শব্দের অর্থটা আমরা জেনে নিই, দান করা। ঠিক আছে? এরপর দেখো, রয়েছে ষট কারকানি। অর্থাৎ এখানে বলা হচ্ছে কারক ৬টি। ষট কথার অর্থ ৬, কারক ৬টি। কি কি? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, আপাদান, অধিকরণ। এই ৬টি কারকের কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ষট কথার অর্থ তোমরা বুঝতে পারলে। ষট কথার অর্থ ৬। ঠিক আছে? এইবার দেখো, আমি যে উদাহরণটি লিখেছিলাম, নৃপ তীর্থক্ষেত্রে কোশাৎ স্বহস্তেন দরিদ্রেয় ধনং দদাতি, উদাহরণটির সঙ্গে এই দদাতি যে ক্রিয়াপদ রয়েছে, সেই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদগুলির কিভাবে সম্পর্কযুক্ত তা আমরা দেখে নিই। যদি এখানে দেখো প্রশ্ন করা হয় ক দদাতি, আমরা এই ক্রিয়াপদটির সঙ্গে প্রতিটি পদের কিভাবে সম্পর্ক সেটা জানছি। সেই জন্য দদাতি এই ক্রিয়াপদ দিয়ে আমরা প্রশ্নগুলো করে জেনে নিই কিভাবে সম্পর্ক হচ্ছে। দেখো, প্রথমে প্রশ্ন করেছি ক দদাতি। এখানে যদি বলা হয় যে কে দান করে। আচ্ছা, আমি এই উদাহরণ যেটা দিয়েছি সেটার অর্থটা একবার বলে দিই। নৃপ অর্থাৎ রাজা তীর্থক্ষেত্রে, তীর্থস্থানে, কোশাৎ কোষাগার থেকে, স্বহস্তেনেও মানে নিজের হাতে, অর্থাৎ নিজের, হস্তেনেও হাতের দ্বারা, দরিদ্রদের জন্য বা দরিদ্রদেরকে ধনং দদাতি ধন দান করছে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? রাজা তীর্থক্ষেত্রে কোষাগার থেকে নিজের হাতে দরিদ্রদের ধন দান করছেন। তাই তো? এইবার আমরা দেখি এই দান করা শব্দটার সঙ্গে অন্যান্য পদগুলি কিভাবে যুক্ত। দেখো, প্রথমে ক দদাতি, কে দান করছে? প্রশ্নের উত্তরে কি হবে? নৃপ দান করছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? উত্তর নৃপ। আচ্ছা, নৃপ শব্দটা দান করার, দান কে করছে? নৃপ। নৃপ শব্দটিতে কর্তৃকারক হবে, কর্তৃকারক। কেননা যিনি কিছু করছেন বা যার দ্বারা কিছু করানো হচ্ছে সেই কিন্তু কর্তা হয়। তাহলে এখানে দান ক্রিয়ার কর্তাকে নৃপ,
সেই জন্য ক দদাতি নিপ দদাতি এখানে কর্তৃকারক। এইবার দেখো এখানে আমরা কিং দদাতি লিখেছি, এটা হবে কর্মকারক, কিন্তু তার আগে যেভাবে আমরা লিখেছি সেভাবে আসি, পরে আমরা কারকগুলোকে পরপর দেখে নেব। কেন দদাতি, কিসের দ্বারা দিচ্ছেন? উত্তর হবে দেখো স্বহস্তেন দদাতি, স্বহস্তেন দদাতি, স্বহস্তেন, স্বহস্তেন, কেন দদাতি স্বহস্তেন, উত্তরটা কি হবে স্বহস্তেন। এখানে কি হবে দেখো করণ কারক, করণ কারক। আচ্ছা, আমরা কর্মকারকটা দেখে নিই। দেখো কিং দদাতি, প্রশ্নগুলো একটু আগে পরে লেখা হয়ে গেছে, যাই হোক। দেখো কিং দদাতি কি দান করছেন, এখানে দেখো কি দান করছে, ধনং দদাতি, ধন দান করছে। তাহলে কিং দদাতি ধনং দদাতি, ধনং শব্দটিতে এখানে কর্মকারক হবে, কর্মকারক। তারপরে দেখো করণ কারক তো হয়ে গেল, এবার দেখো বলছে কসময়ী দদাতি, কসময়ী দদাতি, অর্থাৎ কাদেরকে দান করা হচ্ছে এখানে, দরিদ্রায়ও দদাতি, কসময়ী অর্থাৎ কাদেরকে দান করা হচ্ছে এখানে, দরিদ্রায়ও, এখানে দান করা অর্থে সম্প্রদান কারক হচ্ছে, সম্প্রদান কারক, ঠিক আছে। তারপর দেখো বলছে কুতো দদাতি, তাহলে সম্প্রদান কারক পর্যন্ত হয়ে গেল। এবার দেখো কুতো দদাতি কোথা থেকে দান করছে, কোষাত, কোষাগার থেকে দান করছে, কোষাগার থেকে দান করছে। তাহলে এখানে হবে অপাদান কারক, অপাদান কারক। আচ্ছা, এরপরে দেখো রয়েছে অধিকরণ কারক, কুত্র দদাতি কোথায় দান করছে, তীর্থক্ষেত্রে দান করছে, তীর্থক্ষেত্রে, কুত্র দদাতি তীর্থক্ষেত্রে দদাতি, উত্তর হবে তাহলে কি তীর্থক্ষেত্রে দদাতি হতো, তাহলে এটা অধিকরণ কারক। এইবার আমরা দেখে নিই, দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, ক দদাতি নৃপ দদাতি, এটা গেল কর্তৃকারক। তারপরে দেখো কিং দদাতি ধনং দদাতি, ধনং কর্মকারক, কেন দদাতি স্বহস্তেন দদাতি, ঠিক আছে, এটা করণ কারক। এরপরে আসছে সম্প্রদান কারক, সেটা কি কসময়ী দদাতি, কসময়ী দদাতি দরিদ্রায়ও দদাতি, এটা হচ্ছে সম্প্রদান কারক। এরপরে দেখো কুতো দদাতি কোষাগার থেকে দিচ্ছে, কোষাত দদাতি অবদান কারক। আর কুত্র দদাতি অর্থাৎ কোথায় দান করছে, তীর্থক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো এই দদাতি ক্রিয়ার সঙ্গে কিন্তু প্রতিটি পদের সম্পর্ক আমরা জেনে নিলাম বা বুঝতে পারলাম। তাহলে এর থেকে আমরা প্রত্যেকটি কারক, 6টি কারক কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা কিছুটা উদাহরণের দ্বারা বুঝলাম। আমরা পরে আরও বুঝবো পদের অন্বয় আছে, ঠিক আছে। এইবার দেখো কারকের সঙ্গে রিলেটেড করে আমরা আরেকটা জিনিস যেটা করি সেটা হলো বিভক্তি। তাহলে বিভক্তি কি সেটা আমরা জেনে নিই, চলো। দেখো বিভক্তি হচ্ছে সংখ্যা কারক বোধ একটি বিভক্তি, যাহা দ্বারা সংখ্যা একত্ব, দ্বিত্ব ও বহুত্ব অর্থাৎ একটি, দুটি বা বহু ও কারকের প্রতীতি জন্মে বা বিশেষ বিশেষ অর্থ প্রতিপাদিত হয়, তাহাকে বিভক্তি বলে। অর্থাৎ যার দ্বারা সংখ্যা এক, দুই, বহু এগুলোর প্রতীতি যেমন হয় বা এগুলোর জ্ঞান জন্মায় বা বোধ জন্মায়, সেরকম কারকেরও বোধ জন্মায় বা বিশেষ বিশেষ অর্থ প্রতিপাদিত হয়, কার দ্বারা, এই বিভক্তির দ্বারা, ঠিক আছে। এবার দেখো বিভক্তির ব্যবহার কয় প্রকার বলছে, 3 প্রকার, কারকে, শব্দযোগে ও বিশেষ অর্থে। বেশ, আচ্ছা, এবার আমরা জেনে নিই এই বিভক্তি কয় প্রকার। বিভক্তি বিভক্তয় সপ্ত, বিভক্তয় সপ্ত অর্থাৎ বিভক্তি 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7 বিভক্তি, ঠিক আছে।
তাহলে কারকের সঙ্গে বিভক্তির কি সম্পর্ক এবার আমরা দেখি। কারণ আমরা কারক বিভক্তি বলে জানি, কিন্তু কারক ও বিভক্তি আলাদা আলাদা দুটি পদ। সেই পদ দুটি কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত সেটা আমরা জানতে গেলে কারক ও বিভক্তি এবার আমরা একসঙ্গে বিষয়টিকে বোঝবার চেষ্টা করি। চলো দেখো, কারক তো আমরা আগে দেখলাম, বিভক্তিও দেখলাম, এবার দুটি একসঙ্গে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কোন কারকে কোন বিভক্তি হয়। এখানে প্রতিটি আমি একটি সূত্র আকারে লিখেছি, কিন্তু এগুলোকে আমি বলে দিচ্ছি, তোমরা একটু বোঝো। দেখো কর্তরি বলছে কর্তৃবাচ্যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। তাহলে দেখো কারক কি? কর্তৃ বা কর্তা। কর্তৃকারকে কর্তা, কর্তৃবাচ্য কর্তৃকারক প্রথমা বিভক্তি। তাহলে প্রথমা বিভক্তি কোথায় হয়? কর্তৃকারকে হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দেখে নিই। দেখো শিশু ক্রীড়তি, শিশু কি করছে? ক্রীড়া করছে বা খেলা করছে। তাহলে শিশু শব্দের তলায় আমি দাগ দিয়েছি, শিশু শব্দের নিচে যে দাগ দিয়েছি, এই শিশু এখানে কর্তৃকারক, সেখানে হয়েছে প্রথমা বিভক্তি। আচ্ছা, এরপরে দেখো আসছি আমরা দ্বিতীয়া বিভক্তি। কর্মণি দ্বিতীয়া, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা পুষ্পং চিনতি জলং পিবতি। চিনতি অর্থাৎ চি ধাতু চয়ন করা বা তোলা অর্থে ব্যবহৃত হচ্ছে। পুষ্প বলতে ফুল, পুষ্পং চিনতি অর্থাৎ ফুলকে তোলা হচ্ছে। এখানে দেখো পুষ্পং চিনতি অর্থাৎ ফুলকে তোলা হচ্ছে। জলং পিবতি, জলকে পান করা হচ্ছে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, কে কাজটি করছে? যদি আমরা কে কাজটি করছে, কে কাজটি করছে, আমরা যদি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি, করলে যে উত্তর আসবে সেটিতে কর্তৃকারক। ঠিক আছে, এরপর দেখো কর্মণি দ্বিতীয়া, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। সেখানে দেখো পুষ্পং জলং এই দুটিতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, এই দুটিতে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আচ্ছা, এবার দেখো পুষ্পং এটা কিন্তু কর্মকারক, এই জন্য এর তলায় দাগ দিয়েছি। জলং এটা কিন্তু কর্মকারক, এর তলায় দাগ দিয়েছি। তাহলে দেখো পিবতি ও চিনতি এই শব্দ দুটির ক্রিয়াপদ, এর সঙ্গে আমরা যদি প্রশ্ন করি কি তোলা হচ্ছে, তখন উত্তর আসবে কি? পুষ্প বা ফুল। যদি বলি কি পান করা হচ্ছে, উত্তর আসবে জল। তাহলে যখন আমরা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে কর্মকারক হবে। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো তৃতীয়া করণে, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। উদাহরণ দেখে নাও। হস্তেন গৃহ্ণাতি, হাতের দ্বারা গ্রহণ করা হচ্ছে। কর্ণেন শৃণোতি, কানের দ্বারা শোনা হচ্ছে। এখানে তাহলে দ্বারা দিয়ে প্রশ্ন করা হচ্ছে। দ্বারা দিয়ে যখন আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি যে কিভাবে গ্রহণ করা হচ্ছে বা কিসের দ্বারা গ্রহণ করা হচ্ছে, তখন যে উত্তরটা পাচ্ছি সেটা কি হলো? হস্তেন বা কর্ণেন। কর্ণের দ্বারা আমরা শুনছি, কিসের দ্বারা শুনছি? কর্ণের দ্বারা। এটা হচ্ছে তৃতীয়া হয়ে গেল করণ কারকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একসঙ্গে কিন্তু কারক ও বিভক্তি কিভাবে চলছি বোঝা যাচ্ছে। এইবার দেখো আমরা আসি চতুর্থী সম্প্রদানে, অর্থাৎ সম্প্রদান কারক কোথায় হয়? চতুর্থী বিভক্তিতে হয়, তাই তো? আচ্ছা, দেখে নিই উদাহরণ। দরিদ্রেও ধনং দদাতি, আগেই একটা দেখেছি উদাহরণ, এটা আর বলছি না। ভিক্ষবে ভিক্ষাং দদাতি, ভিক্ষা দান করা হচ্ছে কাকে? ভিক্ষুককে। ভিক্ষবে
কাকে দান করা হচ্ছে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে এখানে, ঠিক আছে, কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তার অ্যান্সার যা আসবে সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে, চতুর্থী বিভক্তি হবে সঙ্গে কথা সম্প্রদান কারক হবে, সেটাতে সম্প্রদান কারক হবে, ঠিক আছে। এরপর দেখো অপাদানে পঞ্চমী, অপাদান কারক কি পঞ্চমী বিভক্তি হয়, অশ্বৎ পদ্ধতি, অশ্ব থেকে পড়ে যাচ্ছে, থেকে, থেকে, কোনো কিছু থেকে, জল থেকে উঠছে, জলাৎ উত্থিত, জল থেকে উঠছে, এই যে থেকে দিয়ে যখন প্রশ্ন করছি তখন সেটা অপাদান কারক হচ্ছে, তার উত্তর যেটা সেটাতে পঞ্চমী বিভক্তি হচ্ছে, ঠিক আছে, পঞ্চমী বিভক্তি হচ্ছে, অস্বাৎ পঞ্চমী বিভক্তি হচ্ছে এবং অপাদান কারক হচ্ছে। এরপর দেখো সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। এখন প্রশ্ন হলো যে ষষ্ঠী বিভক্তির কথা তো আমি বললাম না, আবার সম্বন্ধ কি সেটাও তো বললাম না, এই তো দেখো আমরা দেখলাম কারক 6 প্রকার দেখলাম, এখানে দেখলাম কি কারক 6 প্রকার, তাই তো, কারক যদি 6 প্রকার হয়, বিভক্তি যদি 7 প্রকার হয়, তাহলে একটা এখানে বেশি থাকলো না, তাই তো, এখানে তো একটা বেশি থেকে গেল, কোনটা বলো তো, এখানে বেশি কোনটা থেকে যাচ্ছে, আচ্ছা আমরা এপাশে একটু দেখে নিই, ওখানে তাহলে কি কি বললাম, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক। এবার যদি আমি সপ্তম অধিকরণে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, তাহলে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, অর্থাৎ আমার 6টা কারক হয়ে গেল। দেখো গৃহে তিষ্ঠতি, কোথায় কোনো স্থান বোঝালে সেটা অধিকরণ কারক হয়, সেটা তোমরা বাংলাতেও হয়তো পড়েছো যে কোনো স্থান বোঝালে সেখানে অধিকরণ কারক হয়। গৃহে তিষ্ঠতি, কোথায়, জায়গাটা কোথায়, গৃহে, কোথায় জায়গায়, কোথায় দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তার উত্তর যেটা হয় অধিকরণ কারক হয়, সপ্তমী বিভক্তি হয় এবং অধিকরণ কারক হয়। আচ্ছা, এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলো তোমরা বুঝতে পারছো তো, যখন তোমরা শব্দরূপ পড়েছিলে, শব্দরূপে তখন কিন্তু ছিল, যেমন নর, নর শব্দ যখন পড়েছিলে, নর নর নর, বা লতা শব্দ পড়েছিলে, সেখানে তোমরা যে শব্দরূপগুলো পড়েছিলে ওখানে ছিল প্রথম থেকে 7টা, সেই 7টা বিভক্তি কিন্তু ছিল ওখানে, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7টা বিভক্তি কিন্তু আমরা শব্দরূপে পেয়েছিলাম, সপ্তমী পর্যন্ত 7টা বিভক্তি আমরা পেয়েছিলাম কোথায়, শব্দরূপে। তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে, যেমন দেখো নর শব্দের সপ্তমীতে কি ছিল, নরেষু, তাই তো, এবং দেখো এরকম ভাবেই কিন্তু তোমার অসাধ, দেখো নরাত ছিল তো, সেরকম ভাবে, তারপরে দেখো এইরকম ভাবে কিন্তু বিভক্তিগুলো যুক্ত হয়েছে কারকের সঙ্গে, তাহলে বিভক্তি বুঝতে অসুবিধা হলো না। আচ্ছা, এইবার তোমাদের প্রশ্ন আসবে, স্যার যে ষষ্ঠী সম্বন্ধে এইটা কি স্যার বললেন না তো, হ্যাঁ এটা নিশ্চয়ই বলবো। দেখো পেছনে আমরা যদি একটু যাই, এখানে কি আছে, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়, মম পিতা তস্য ভ্রাতা তব পুত্রঃ বৃক্ষস্য ছায়া, বৃক্ষের ছায়া, তার ভাই, তব পুত্র তার পুত্র, মম পিতা আমার পিতা বা আমার বাবা, ঠিক আছে। এইবার দেখো এখানে আমি ষষ্ঠীতে স্টার মার্কস দিয়ে রেখেছি, তোমাদেরকে পরে বলবো বলে। দেখো ষষ্ঠীটা তাহলে সম্বন্ধে বলেছি, কিন্তু কারকে তো সম্বন্ধ বললাম না, তার কারণ দেখিনি, আমরা আবার উদাহরণে চলে যাই। দেখো এখানে ছিল যে উদাহরণটা, সেখানে রাম বারাণস্যা, এই কথাটা কিন্তু আমি তোমাদের বলিনি, এখানে কিন্তু লিখে রেখেছিলাম, আমি বলিনি, পরে বলবো বলে, তার কারণ আমি যদি দেখো এখানে বলি রাম বারাণস্যা নিপ, এই কথাটা যদি যুক্ত করে কথাটা বলি, খুব কি সমস্যা হবে, রাম বারাণসীতে, হ্যাঁ রাম রাজা, বারাণসীতে তীর্থক্ষেত্রের নাম বারাণসী, কিন্তু আমি তীর্থক্ষেত্র এখানে বলে দিয়েছি, বারাণসী কথাটা আমার না বললেও চলতো, চলতো তো, আবার দেখো নিপও বলে দিয়েছি, রাম না বললেও চলতো, সুতরাং রামটা এখানে সম্বোধন করছি, কাকে সম্বোধন করছি, নিপুকে সম্বোধন করছি,
ঠিক আছে, নিপকে সম্বোধন করছি। রাম সম্বোধন পদ, তার সঙ্গে বারাণস্যা। হ্যাঁ, রাম বারাণসী থেকে যে বারাণসীর একটা সম্বন্ধ পদ আছে, কিন্তু এই দুটি কি কোনোভাবে দদাতি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত? যুক্ত না, যুক্ত নয়। কেন? কারণ দেখো, রাম বারাণসীতে এখানে দদাতি পদের সঙ্গে এই পদ্ধতির দুটির কোনো সম্পর্ক নাও যদি আমি রাখি, তাহলেও কিন্তু আমার উদাহরণ বলতে কোনো সমস্যা হলো না। ঠিক আছে, দদাতি ক্রিয়াপদের সঙ্গে এর কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না, যার কারণে দেখো সম্বন্ধ পদকে দেখো কি লিখেছি, রাম এই সম্বোধন পদের সহিত এবং বারাণসী এই সম্বন্ধ পদের সহিত দদাতি এই ক্রিয়ার কোনরূপ মুখ্য বা গৌণ সম্বন্ধ নাই। এই জন্য সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ কারক নহে। বোঝাতে পারলাম? তাহলে কারক নয়, কিন্তু আমরা যখন বিভক্তি পড়ব তখন এই সম্বন্ধ পদ বা সম্বোধন পদ এই দুটিকেই কম বেশি আমাদেরকে আনতে হয়। তোমরা শব্দরূপ যখন পড়েছিলে দেখেছিলে যে যখন প্রথমা বিভক্তির সঙ্গে অনেক সময় তোমাদের এই শেষে সম্বোধন পদ একই হয়ে যাচ্ছিল না? হ্যাঁ, তার মানে এটা কিন্তু কারকের মধ্যে ইনক্লুড না করলেও চলে যাবে, কিন্তু কারকের সঙ্গে যখন আমি বিভক্তি পড়ব, বিশেষ করে ষষ্ঠী বিভক্তি, তখন কিন্তু আমার এই সম্বন্ধ পদ প্রয়োজন হবে, সেই জন্য আমাকে ওটা নিতে হবে। এই হচ্ছে ষষ্ঠী সম্বন্ধে। তাহলে আমরা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া সবগুলোই পেয়ে গেলাম এবং কারকগুলোও সব পেয়ে গেলাম। তাহলে কারক ও বিভক্তির মধ্যে পরস্পর কিভাবে সম্পর্ক রয়েছে সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম। বোঝা গেল? চলো